নমস্কার, ওয়েলকাম টু স্নেহাস ডেলি গ্রিন্ড। আমি স্নেহা আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, অক্ষয় তৃতীয়ার একটি ছোট শর্ট ভিডিও পোস্ট করেছিলাম। তো আজকে অক্ষয় তৃতীয়ার বড় ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমার বাবার দোকানে পুজো হয় অক্ষয় তৃতীয়াতে, তো সেই পুজোর ভিডিও আর সারাদিন কী কী করছি না করছি তোমাদের সঙ্গে শর্টে শেয়ার করব। দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির কাজকাম মায়ের সঙ্গে একটু হাতে পাতে সেরে স্নান করে নিয়েছিলাম। তারপরে আগের দিন রাত্রে সন্ধেবেলায় পুজোর যোগাযান্ত্রী সব কিছু করে রেখেছিলাম, কেনাকাটা করে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ওই যোগাযান্ত্রী কিছুটা বাকি ছিল যেগুলো সকালে ওঠা করার, সেগুলো করে নিয়েছিলাম মা আমি। তারপরে মা ভাই চলে গেছিলো সব জিনিসপত্র নিয়ে বাবার দোকানে, কারণ দোকানে গিয়ে তো ফল কাটা সব কিছু যোগাযান্ত্রী করতে হবে। তো মা আর ভাই চলে গেছিলো, আর এইদিকে আমি বাড়ির পুজোটা বসে বসে করে নিয়েছিলাম। বাড়ির পুজোটা কমপ্লিট করে আমিও তারপরে চলে গেছিলাম দোকানে গিয়ে এই যে দেখছি মা সব কিছু রেডি করে ফেলেছে, শুধু পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষা ছিল। সেদিনকে বাবার যেখানে দোকান, সেই দোকানের আশেপাশে সব দোকানেই পুজো হয়। অক্ষয় তৃতীয়া মানে সমস্ত দোকানেই প্রায় পুজো হয়। অক্ষয় তৃতীয়া মানে অক্ষয় মানে যা যেন ক্ষয় না হয়। আমি ঠিক জানি না মানেটা আমি ঠিক বললাম কি না, তো যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে কমেন্টে জানিও। তো তারপরে এই যে পুজোর সব যোগাযান্ত্রী সবাই মিলে আমি গিয়ে কিছুটা করলাম, মা করেই রেখেছিল প্রায়, তাও গিয়ে বাকিটা কিছু মায়ের সঙ্গে হাতে পাতে করলাম, কিছু জিনিস কেনাকাটা করতে হলো। দেন তারপরে বাবা গিয়ে পুরোহিত মশাইকে ধরে আনলো। মানে এত সেদিনকে দোকানে পুজো যে পুরোহিত মশাই পাওয়াই মুশকিল ছিল, তো বাবা গিয়ে ধরেই নিয়ে আসলো এক প্রকার। তো তারপরে এই যে এসে পুরোহিত মশাই পুজো স্টার্ট করে দিল। মা আর পুরোহিত মশাই ঘরটা বসিয়ে দিল ওখানটাতে, দিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছিল। তোমরা আমাকে কোনো জায়গাতে কোনো কিছুতে আমাকে সামনে পাবে না ভিডিওতে, কারণ ভিডিওটা আমিই করছিলাম, সে কারণে আর ব্যাক ক্যামেরায় করা হয়নি। তো এই যে পুজো স্টার্ট হয়ে গেল, তো পুজোটা তোমরা দেখো। পুজোটা শেষ হলে দেন আবার তোমাদের সঙ্গে কথা বলবো পুজোটা। আরতি শেষে মা তাপগুলো আমার ভাইয়ের মাথায় দিয়ে দিল, তারপরে পুরোহিত মশাই শান্তির জল ছিটিয়ে দিয়েছিল। না, তার আগে অঞ্জলি হয়েছিল। অঞ্জলিটা যেহেতু আমরা চারজনা সবাই দিয়েছিলাম, সে কারণে অঞ্জলির আর ভিডিও করা হয়নি। তো তারপরে পুরোহিত মশাইকে প্রণাম করে নিলাম। আর দেখতে পাচ্ছ বাইরে একজন দাদু দাঁড়িয়েছিল, বাবার দোকানের সামনেই দোকান আমাদের পাড়ারই। তো সেই দাদু পুরোহিত মশাইকে আবার ডাকতে চলে এসেছে। তো তারপরে চলে গেল, আমরা তারপরে ঠাকুর প্রণাম করলাম ভালো করে। দেন শুরু হলো প্রসাদ খাওয়া, প্রসাদ বিতরণ। মানে বাবার দোকানের আশেপাশে যেসব দোকানে পুজো হচ্ছিলো সেই সব দোকানে তো প্রসাদ দিয়ে যাচ্ছিলো, তো সেগুলো বসে বসে খেতে শুরু করলাম। আর আমাদের দোকানেরও প্রসাদগুলো মা বাবাকে রেডি করে দিচ্ছিল, বাবা গিয়ে প্রসাদ দিয়ে আসছিল। তো দেন তারপরে প্রসাদ কিছুটা দোকানে রেখে গুটিয়ে গাটিয়ে আর আমাদের বাড়ির জন্য, বাড়ির আশেপাশে কয়েকজনকে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছিলাম। ভাই সাইকেলে করে বাড়ি চলে এসেছিলো আর বাবা দোকানেই ছিল, আর আমি আর মা হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। বাড়ি যখন আসছিলাম তখন আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই একটা দাদু দিদা
মানে একটা দাদু আছে, সেই দাদুর দোকানে পুজো হচ্ছিল, কিন্তু সেই পুজো যোগাযান্ত্রিক কিছু হয়নি, পুরোহিত মশাই এসে চলে এসেছিলো, কিন্তু ওই পুজো যোগাযান্ত্রিক কিছুই হয়নি। এবার দাদু একা একা কতক্ষণে যোগাযান্ত্রিক করতো, আর করতেও লেট হয়ে যাচ্ছিলো অনেকটা। দাদু একটা করা, আর আমার মা যেহেতু পুজো আচ্ছা খুব করে, তো হাতে যে স্পিডটা, তো সেটার জন্য দাদু আমাদেরকে বললো, ঝুমা আয়, তো আমার মাকে বললো যে একটু যোগাযান্ত্রিক করে দে। তো বলে না, ঠাকুরের ইচ্ছা, হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল, সেই কারণে সেই সময় আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদেরকে ডাকলো। তো ঠাকুরের কাজ না বলবো, আমাদের তখন খিদে পেয়েছিলো, বাড়িতে কাজ ছিল জানতাম, কিন্তু ঠাকুর বলে কথা, ঠাকুর নিজে ডাকলো আমাদের, এরকমটাই মনে হলো। তাই আমরা ওখানটাতে বসলাম, বসে পুরো পুজো দেখে আমরা বাড়ি এসেছিলাম। ওখানে সব যোগাযান্ত্রিক করে তারপরে বাড়ি এসে রমামণি সুপ্রভাই চলে এসেছিলো, দিয়ে সবাই মিলে বসে প্রসাদ খেলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপরে মা আমাকে প্রসাদ দিল, আমাদের বাড়ির আশেপাশে বাড়িতে প্রসাদ দিয়ে আসতে, তাই প্রসাদ দিতে বেরিয়েছিলাম। আর এই যে এটা তেজস ভাই আমাদের, তো ওর সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করে নিচ্ছিলাম। তারপরে এই যে এটা মা টাঙিয়েছিল গেটে, দোকানেও এরকম টাঙিয়েছিল। তারপরে মা রান্না বসিয়ে দিয়েছিল, যেহেতু অক্ষয় তৃতীয়া নিরামিষ, পুরোহিত মশাই বলেছিল নিরামিষ খেতে, তো নিরামিষ খাচ্ছিলাম। এদিকে মা রান্না করছে, আমিও মায়ের সঙ্গে রান্না একটু হেল্প করছিলাম। দিদাও সবজিগুলো কেটে দিচ্ছিলো, আর মনি বসে বসে রিলস বানাচ্ছিল, লাইভ করছিল। দেন এগুলো আজকে লাঞ্চে ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।